সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 জুন 28 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: ইসরায়েলের উপর ভয়ঙ্কর তাণ্ডব চালালো ইরান, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরানের ফুর্দ এফা শহরের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে কি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরান একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার এবং তার পাইলটকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরান এবং ইসরায়েল উত্তেজনা সমাধানের জন্য নেতানিয়াহুর কাছে মধ্যস্থতাকারী পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের 150টিরও বেশি স্থানে আঘাত করেছে, যার মধ্যে বিমানঘাঁটিও রয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরানে আক্রমণের জবাবে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা শুরু হয়ে গেছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 4 PM নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ইসরায়েলের উপর ভয়ঙ্কর তাণ্ডব চালালো ইরান। শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি ভূখণ্ডে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর শনিবার ভোরে ইরান ইসরায়েলে তৃতীয় ধাপের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে গত 1 ঘন্টায় ইরান কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আরও জানিয়েছে যে তারা এর মধ্যে কয়েকটিকে প্রতিহত করেছে। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেশ কয়েকটি এলাকায় হতাহতের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে তেল আবিবে রকেট দ্বারা হামলা হয়েছে এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় তাণ্ডব চালায় ইরান। ইরানের ফুর্দ শহরের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে কি, ইরানের আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইসরায়েলি হামলার পর তেহরানের দক্ষিণে ফুর্দ পারমাণবিক স্থাপনা এবং মধ্য ইরানের আরেকটি স্থাপনায় সীমিত ক্ষতি হয়েছে। ফুর্দর পারমাণবিক স্থাপনায় এমন বেশি ক্ষতি হয়নি, সেখানেই ক্ষতি সীমাবদ্ধ ছিল, বললেন সংস্থার মুখপাত্র ফেহরুজ কামালবান্দি। তিনি আরও বলেন, ইস্ফিহানে আগুন লাগার সাথে বেশ কয়েকটি গুদামগুলিতে আক্রমণ করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতি ব্যাপক ছিল না এবং পারমাণবিক বিষয় সম্পর্কে চিন্তার কোনো কারণ নেই। ইরান একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার এবং তার পাইলটকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে যে তেহরান কমপক্ষে একটি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং এর পাইলটকে আটক করেছে, যদিও তেল আবিব এই প্রতিবেদন অস্বীকার করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে যে তেহরান শুক্রবার তাদের ভূখণ্ডের উপর দিয়ে উড়ে যাওয়া দুটি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় বিমানগুলো ভূপাতিত করেছে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ইরান এবং ইসরায়েল উত্তেজনা সমাধানের জন্য নেতানিয়াহুর কাছে মধ্যস্থতাকারী পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। এটি দুনিয়ার জন্য হবে বিপজ্জনক এবং পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি হবে বলে জানিয়েছেন। পুতিন তার ইরানি প্রতিপক্ষ মাসুদ পেসকভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে পৃথক ফোনে কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে যে পুতিন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইসরায়েলের পদক্ষেপের নিন্দা করে, যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি উল্লেখ করেন যে পুতিন নেতানিয়াহুর কাছে উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে মধ্যস্থতার ভূমিকা পালনে প্রস্তুত এবং তিনি পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতির বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে চলমান মার্কিন ইরান আলোচনার মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইরানের রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে যে পেজেশকিয়ান পুতিনকে পুনর্ব্যক্ত করেছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করে না এবং এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলিকে গ্যারান্টি দিতে ইরান সর্বদা প্রস্তুত।
ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের 150টিরও বেশি স্থানে আঘাত করেছে, যার মধ্যে বিমান ঘাঁটিও ছিল। রাশিয়ার TASS সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আগ্রাসনের জবাবে ইসরায়েলের 150টিরও বেশি স্থানে ড্রোন এবং মিসাইল হামলা করেছে ইরান। এই সংস্থাটি একথাও নিশ্চিত করে বলেছে যে ইরানের হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটিও ধ্বংস হয়েছে, যেখানে F-35, F-16 এবং F-15 যুদ্ধবিমান রয়েছে। ইরানে আক্রমণের জবাবে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা শুরু হয়ে গেছে। ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ভিতরে এবং ইসরায়েলে ব্যাপকভাবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।